জলপরি বলো তো, এইদিকে আসুন। এ তো আসল জলপরি। বাহ বাহ বাহ। কেন? জলপরীকে স্পর্শ করলে ও আপনার স্মৃতি নষ্ট করে দেবে, আপনার আর কিচ্ছু মনে থাকবে না। কি আবোল তাবোল কথা বলছো পাগলের মতো? ঠিকই বলছি, মানুষের হাত থেকে বাঁচতে জলপরীরা এই কৌশল অবলম্বন করে। বহু নাবিক জলপরীদের স্পর্শ করে পাগল হয়ে গেছে, তাই ওকে স্পর্শ করবেন না। আমি কেন স্পর্শ করতে যাব? শুধু শুধু আমার হাত নোংরা করতে চাই না। আমার তলোয়ার আছে। এই শুনে ফেললো নাকি? যাই হোক, আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। সাঙ্গায়া, ওদিকের সব কাজ ঠিক আছে তো? জি। নতুন সর্দারের জন্য আমার উপহার প্রস্তুত। সর্দার,
এই গ্রামে এ পর্যন্ত অনেক সর্দার এসেছেন, কিন্তু আগে কখনো এত সুন্দর সর্দার দেখিনি। রূপচর্চা করেন? রূপচর্চা? আমার মধ্যে যে আগুন আছে সে আগুনই যথেষ্ট। তার মধ্যে রূপচর্চা করলে সেই ধকল নিতে আপনাদেরকেও বেগ পেতে হতো। তাছাড়া আমার চাইতে সুদর্শন কাউকে তো চোখেই পড়ছে না। চাপাবাজ। কিন্তু খারাপ লাগছে, এত অল্প বয়সে আপনার স্ত্রী মারা গেলেন। কিন্তু গ্রামের সব মেয়েই তো এখন আপনার জন্য পাগল হয়ে যাবে সর্দার। ঠিক ঠিক ঠিক। সর্দার, আপনি আগে কখনো জলপুরি দেখেছেন কি? জলপরি? হ্যাঁ, শুনেছি জলপরি নাকি মাটিতে নামলেই মানুষের মতো ওদের দুটো পা গজায়, আর ওদের লেজও নাকি উধাও হয়ে যায়। আরে বাদ দাও এসব গাল গল্প। শোনা কথায় কান দিতে যাও কেন? নিজের চোখে দেখেছো কখনো? এর চেয়ে আমার কাছে ভূতের গল্প বেশি বাস্তব মনে হয়। গাধা কোথাকার। আজকের দিন আমাদের সবার জন্য আনন্দের, কারণ আমাদের নতুন সর্দার এসেছেন। এই উপলক্ষে সবাইকে একটা জিনিস দেখাতে চাই সর্দার। দেখলে বিশ্বাস করতাম না যে জলপরি বলতে কিছু আছে। এটা আসল, নিজে ধরেছি সর্দার। ওকে এখানে ধরে এনেছেন কেন? কি যে বলেন সর্দার, বিলেতে এই জলপরির দাম কত উঠবে ধারণা আছে? জলপরির শরীর থেকে যে তেল পাওয়া যায় তার দাম খুব চড়া। এই তেল দিয়ে দামি ঔষধ তৈরি হয়। তিমির তেলের দাম কত বেশি সেটা তো আপনিও জানেন, কিন্তু এই জলপরির তেলের দামের পাশে তিমির তেলের দাম একবারে কিছু না। এই তেল পেলে আমরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব, এক তুড়িতে সবাই বড়লোক হয়ে যাব। উপরওয়ালা নিজ হাতে আমাকে উপহারটা দিয়েছেন। আসলে ভালো মানুষদের উনি এইভাবেই পুরস্কার দেন। ভালো মানুষের সংজ্ঞাটা তাহলে আমারই বোধহয় এতদিন জানা ছিল না। কিছু মনে করবেন না, আপনাকে কেন যেন ভালো মানুষ মনে হচ্ছে না। আপনার কথা ঠিক বুঝলাম না। আমি এখানে আসার আগেই সবকিছু শুনেছি। কি শুনেছেন আপনি? আপনি গ্রামের প্রধানের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে গ্রামের চাষিদের কাছ থেকে দ্বিগুণ কর আদায় করেন, আর সেটা না হলে কঠোর শাস্তিও দেন। এটা কিন্তু একটা অপরাধ, আর এটার শাস্তিও কিন্তু কম না। কর আদায়ের নামে যদি কেউ কাউকে অত্যাচার করে তাহলে তাকে তো একটা শাস্তি পেতেই হবে, কিন্তু শাস্তিটা কি সেটা জানেন তো? আগে ছিল 100টা বেত্রাঘাত, এখন হয়েছে সেটা 200। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। সত্যি বলছেন সর্দার? আপনিই বলুন না সর্দার, আমার এখন কি করা উচিত? বিনিময়ে আপনি যা চাইবেন আমি দেব, যে কোনো কিছু। যে কোনো কিছু? জি সর্দার। তাহলে তো হয়েই গেল।
আমাকেই অপমান করলো, হুমকি দিল। এই জলপরীকে একদিন আমি আবারও ধরবো, দেখে নিও। তখন এই নতুন সর্দার কি করে আমিও দেখব। আমি নিজের হাতে এই সর্দারের বাচ্চাকে ওপারে পাঠিয়ে দেব, দেখো। জলপরীটা কি করছে? ও কি সর্দারকে সাগরে টেনে নিয়ে যাবে নাকি? ওকে স্পর্শ করলে তো উনি পাগল হয়ে যাবে, তাই না? হবে না, কারণ জলপরী ওনাকে তার বন্ধু ভাবতে শুরু করেছে। ওনাকে জলপরীটা মায়ার বাঁধনে জড়িয়ে ফেলতে চাইছে। কিন্তু মানুষ আর জলপরীদের মাঝে সম্পর্ক না হওয়াই ভালো। এ পর্যন্ত যারাই এই ভুল করেছে তারাই বিপদে পড়েছে। এর ফল খুব খারাপ হয়। স্টপেজ এসে গেছে। আম্মা আমি টিপ দেব। বাচ্চারা পারে। আজকে তুমি প্রেস করতে চাও? আচ্ছা শোনো, ঠিক আছে। হ্যালো, আমি কিম, লয়ার। কি অবস্থা? আমি কিম জং, এটা আমার কার্ড। আচ্ছা, এগুলো নিয়ে আমি আবার কোনো বিপদে পড়ে যাব না তো? আরে কি এটা? ওয়াও! তারা প্রিয়তমা, তোমার জন্য। হ্যাপি? আসি। আবার আসবে। জি, আসি। তোকে দেখলে মনে হয় যে তুই হ্যারি পটার। না, ঠিক হ্যারি পটার না, ওই যে স্মার্ট একটা নায়ক আছে না, টম ক্রুজ। পাবলিক প্রসিকিউটর থেকে বলছি, লিফটে প্রবলেম হয়েছে, একটু তাড়াতাড়ি আসুন। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমরা দুঃখিত। ওকে, চল বের হই। এই কই, চল, আয়, চলে আয়। আরে নাম বেটা। আরে বাবা, এত জলদি এসে গেছেন। থ্যাংক ইউ। এই দাঁড়ান।
আপনাদের চিফ কোথায়? সব সময় তো সাথেই থাকেন। ও আমাদের বস। হ্যাঁ, বস তো আমাদের সাথেই আছেন। কোথায়? ওই যে ও, চশমা পরেছেন তো তাই চিনতে পারিনি। যান আপনারা। থ্যাংক ইউ। লিফটটা নষ্ট ম্যাম। জি, একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে যাবেন প্লিজ। তাড়াতাড়ি করিস, সরাইটা। সাবাস বেটা। আরে বাবা, এক কথা কতবার বলবো যে এইসব ফালতু কেস নিয়ে আমরা কাজ করি না। আমাদের স্যারকে চেনো না? এসেছেন? জি। আচ্ছা, পরে কথা বলছি। ও আচ্ছা, আপনি ম্যামকে নিয়ে এসেছেন? প্লিজ বসুন না। বসুন ম্যাম। চা দিতে বলি? ওকে। বসুন না প্লিজ। আরে নাইট স্যুট! স্যার, আমি আপনাকে আসলে ওদের কথাই বলেছিলাম। এই যে উনি আমাদেরকে ফোন করেছিলেন, উনি হলেন মিস্টার হান, আর উনি হলেন জ্যাং জিনোকে। জ্যাংজিন? ওই যে আপনাকে কাল বলেছিলাম না, লাস্ট উইকে গ্যাংনাম স্কুলের এক স্টুডেন্ট ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করেছে, আর সেই সুইসাইড নোটে ওনার ছেলের নাম পাওয়া গেছে। ও, আরে ওই ছেলেটা একটা আস্ত পাগল। তোর যদি মরার এতই শখ থাকে তো মরে জানা। আমার ছেলের নামটা লিখতে গেলি কেন রে? ও ছাগলের জন্য আমার নিষ্পাপ ছেলে কিছু না করেও কেন শাস্তি পাবে? আমার ছেলের মতো সোনা টুকরা ছেলে হয়, তার উপর সামনে ওর এক্সাম। বুঝতে পারছেন বিষয়টা? হাতে সময় কম, প্রসিকিউটর আসছেন। আসলে স্যারের ক্ষুধা লেগে গেছে, চলুন লাঞ্চ করে আসি। চলে আসুন ম্যাম। আচ্ছা ভাই, কাজ হবে তো? হবে, কিন্তু টাকার ব্যাপারটা। আপনারা আমার এই কাজটা করে দিন না। টাকা পয়সা নিয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না। লাভ নেই। কেন? টাকার চাইতে আমার কাছে আদর্শ বড়। মানে? বুঝতে পারেননি? টাকার চাইতে আমার কাছে আদর্শ বড়। কোনো অপরাধীর হয়ে আমি কোনো কেস লড়বো না। আই এম এক্সট্রিমলি সরি। আসলে তবে টাকাটা অ্যাডভান্স দিলে ব্যাপারটা আমি একটু ভেবে দেখতে পারি। কত পার্সেন্ট? আপনি আমার কাছে পার্সেন্ট জানতে চাইছেন? তাহলে পুরোটাই, সেটাও একবারে দিতে হবে। আরে হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। আরে না না, আপনি চোখ বন্ধ করে আমাদের স্যারের উপরে ভরসা রাখতে পারেন। এখন আগ বাড়িয়ে কিছু করতে গেলে স্যার কিন্তু ক্ষেপে যাবেন।
প্লিজ ম্যাডাম আমাদের স্যারকে তার মতো করে কাজ করতে দিন। আর হ্যাঁ, আপনার ছেলেকে এক্সামের জন্য প্রিপারেশন নিতে বলুন। ওকে, ঠিক আছে, এখন রাখছি, বাই। আরে খেলা তো জমে গেছে রে, টাকা তো ট্রান্সফার হয়ে গেছে, এবার নো টেনশন, ডু ফুটতে। এই কি রে, এই তোরে কে ভদ্রতা শেখায় নাই? ফালতু একটা। আরে তুই ছাড় তো ওর কথা, ওকে সব ফর্মালিটিসের ধার ধারে। নামদো, এইভাবে না বলে চলে গেলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। তুইও তো আমাকে ভাই বললি না, দুটোই একেবারে তার ছেঁড়া। আমি একটা মেয়ের হাত না ধরেই অনেক কিছু বলে ফেলতে পারি। এই যেমন আপনার হাতটা দেখি মনে হচ্ছে আপনি অনেক বড় ধরনের একটা ছ্যাঁকা খেয়েছেন। ভুল হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি নিশ্চয়ই অনেক বড় মাপের ডাক্তার, না হলে বুঝলেন কি করে? বড় আর হলাম কোথায়, ভাবলাম কটা দিন একটু একা টাকা থাকবো, তারপরও কারো কোনো প্রবলেম দেখলে নিজেকে আর সামলে রাখতে পারি না। মানে আপনার মনটা অনেক বড় স্যার। স্যার, আমরা একটু পরে ল্যান্ড করব, আপনার উইন্ডোটা খুলে দেই। দিন। খুব সুন্দর না? আমি জীবনে অনেক সমুদ্র দেখেছি, কিন্তু এত সুন্দর কখনো দেখিনি। আসলে আমি যখন প্রথম এখানে আসি তখন আমার কলিগ একটা অদ্ভুত কথা বলেছিল, এই সমুদ্রে নাকি জলপরীরা আছে। তাই? সত্যি বলছি। বহু বছর আগে এই সমুদ্রে নাকি অনেক জলপরি দেখা মিলত, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। তবে শোনা যায় কিছু জলপরি এখনো বেঁচে আছে। আজকাল বাচ্চারা না কিছু একটা দেখলেই হয়েছে, ওটা নিয়েই পড়ে থাকে।
কে এখানে? কি সব? কে করলে সব? আরে এখানেই আছে। কে তুমি? আইমে, তুমি এখানে কি করছো? তুমি কি চাইনিজ নাকি জাপানিজ? দেখে তো মনে হচ্ছে তুমি আমাদের দেশের কোনো মেয়ে। এখানে কি করে আসলে? তুমি তুমি আমার হুডি পরছো? তুমি আমার হুডি পরছো কেন? এখানের সিকিউরিটির অবস্থা এত খারাপ কেন? এই, আবার ভাব দেখাই দিছো? তুমি কি কারাতে জানো? এই মেয়ে, এই তো তোমার সমস্যাটা কি? তোমার হাতেটা কি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নড়বানা নড়বানা, হাত দেখি, হাত দেখি। গাড়ি লাগছে ভালো, একদম নাড়াই দিয়ে পারতেছি না। ঘুম থেকে উঠছি বলে আমি রেডি ছিলাম না, কিন্তু এবার আমি থাক। অবলা একটা মায়া বাদ। দেখো, তোমার হাতে যা যা কিছু আছে সবকিছু এখানে রাখো, রাইখা এখান থেকে ভাগো। যদি নিজের জান বাঁচাতে চাও, আমার কিন্তু খেপায়ও না। হাতে কি লুকাইতেছো কেন? চুরি করছো? চুপ করে আসছো কেন? কথা বলতেছো না কেন? মায়াটারে দেখে তো সুবিধার কিছু মনে হইতেছে না। চোরই হবে হয়তো। হ্যালো, এখনই পুলিশ পাঠান তো, আমার রুমে চোর ঢুকছে। হ্যাঁ, হাতে নাতে ধরছি আমি তোমার। ছবি তুলে রাখি। এদিক এদিক এদিক। হ্যাঁ, পুলিশ আসতেছে, আসলে ঠেলাটা বুঝবা। এই, হাতে কি? হাতে কি? খোলো, খুলতে বলতেছি, খোলো। খোল, খোলো, খোল, খোলো। চেরি? চেরি চুরি করছো? চেরির জন্য এত কিছু চিন্তা করতে পারি না। আরে ভাবছিলাম তুমি স্যার, কিছু মনে করবেন না, এরকম আর কখনো হবে না। ওকে, কিন্তু সিকিউরিটির দিকে একটু খেয়াল রাখতে হবে। এই, ওকে হাত করা পড়াও। এই মেয়ে, চলো। এক্সকিউজ মি, মানে আমি বলতে চাইতেছিলাম যে
হাত করা পরানোর কি দরকার ছিল? যদি ভেঙে যায় তখন কি আপনি ধরে আনবেন? ও আচ্ছা, কিন্তু এই মেয়েটা তো আমার রুম থেকে কিছু চুরি করে নাই। কারণ আমরা ওকে চুরি করার আগেই ধরে ফেলেছি। সত্যি বলতে এই এলাকায় চুরি ইদানিং অনেক বেড়ে গেছে। ওর আচরণ খুবই সন্দেহজনক, দেখতেই তো পাচ্ছে। এই মেয়েটা করবে চুরি, সেটা তো মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হইতেছে। স্যার চলুন। আচ্ছা চলো। আরে দাঁড়িয়ে আছো কেন? হাঁটো। হাঁটো। এটা আবার কি? মামা তোর একটা ছবি পাঠিয়েছিলাম, একটু তাড়াতাড়ি চেক করে দেখতো। চেক কর না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে 2013 সালে একটা নিলাম হয়েছিল, মনে নাই? ওইখানে ওরকম একটা ব্রেসলেট দেখছিলাম, মনে করে দেখ। সত্যি মনে নেই? তোর তো মাথা মতো সব আউলে গেছে, একটা বিয়ে করে ফেল। ভাব তো ভালো ঠেকছে না। এই এই মেয়ে, এদিকে তাকাও। আরে এদিকে। আমি কি গাছের সাথে কথা বলছি? তুমি কোন উদ্দেশ্য নিয়ে হোটেলে ঢুকেছিলে? হ্যাঁ, কোন উদ্দেশ্যে গিয়েছিলে? আগের চুরিগুলো তুমি করেছো, তাই না? হ্যাঁ, ভাই এটা কি শ্বশুর বাড়ি পাইছো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো মস্করা করছো। কত বড় সাহস! তোমার কি হাজত খানার শ্বশুর বাড়ি মনে হয়? এই মেয়ে, রাখো বলছি, রাখো ওটা নিচে রাখো। ওই বাবা রে, এই তো লক্ষ্মী মেয়ে। বহুদিন পর একটা চাঁদ পাগল দেখলাম। আমি প্যাসেঞ্জারদের সাথে কখনো বাইরে দেখা করি না। ফ্লাইটে যতক্ষণ কথা হয় ততক্ষণই যা, পরে আর কখনো যোগাযোগ রাখা হয় না। কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার কাছে কিন্তু আপনার এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে। আপনার হাতটা এত সুন্দর কেন বলেন তো? সত্যি সুন্দর। দেখি তো। আরে বাবা, এত ভীষণ সফট। কেমন লাগলো? এটা করলেন কিভাবে? এটাই তো আমার ম্যাজিক।
আরে ভাই, তোর তো কপাল খুলে গেছে। ওটা 400 বছর আগের খুব দামি একটা ব্রেসলেট। মাল আসল হলে দাম কিন্তু কোটির ঘরে চলে যাবে। তুই ভালো করে দেখ তো জিনিসটা আসল না নকল। আর হ্যাঁ, মেয়েটা কোথায়? তোর সাথেই আছে তো? নেকলেসটা অনেক সুন্দর। এটা কি আমার জন্য? না তো। হ্যাঁ, আমি এনেছিলাম তোমাকে এটা দেখানোর জন্য। দেখে বলো তো এটা কেমন হয়েছে। আমার মায়ের জন্য কিনেছি। আমার মা এসব ভীষণ পছন্দ করে। বাসায় গেলে মা একেবারে বুকে জড়াই ধরবে। দেরি হয়ে গেল, মা আমার জন্য আবার অপেক্ষা করছে। এখনই আবার দেখা হবে। আরে ওই ব্রেসলেটের উপর একটা নাম লেখা আছে, মনে হচ্ছে কারো নাম। তারা বলছি দামরিয়ং। দামরিয়ং? হ্যাঁ, তোর ভাগ্য দেখে তো আমার হিংসে মরে যেতে ইচ্ছে হচ্ছে ভাই। বেড়াতে গিয়েও তুই টান মেরে দিলি। এই যে, আপনি এখানে কেন? আবার কি বাসায় চুরি হয়েছে নাকি? মেয়েটা কিছু করেনি, ওকে ছেড়ে দিন প্লিজ, ওকে ছেড়ে দিন। এটা কি মগের মুল্লুক নাকি? একবার চোর নিজেই হাতে তুলে দেবেন, আবার চোর ছাড়িয়ে নিয়ে যাবেন। মামাবাড়ির আবদার। আমাদের ছোট্ট একটা ভুল হচ্ছে। তো ভুলটা কি শুনি? ও আসলে আপনাদের ভাবি। আমাদের ভাবি? জি, মাত্রই আমরা বিয়ে করলাম। দেখুন না, বিয়ের ড্রেসটাও এখনো খোলেনি। আমরা হানিমুনে যেতে চাচ্ছি, কিন্তু পারছি না, কারণ আপনারা ওকে ছাড়ছেন না। কত বড় ভুল করে ফেললাম আমি। আমি এখনই ভাবিকে ছেড়ে দিচ্ছি। পারফেক্ট। এটা আপনার। আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। দেখো, আমি রিয়েলি সরি, মাইন্ড করো না প্লিজ। হ্যান্ডশেক। তার মানে হ্যান্ডশেক তুমি মনে হয় পছন্দ করো না, তাই না? ঠিক আছে, হ্যান্ডশেক না করলে তার পৃথিবীটা উল্টে যেতেছে না। তোমার ব্রেসলেটটা দেখি। আরে আমি তো রিল্যাক্স। শোনো, তুমি সেই কখন থেকে আমার হুডি পরে বসে আছো। চলো তো তোমাকে শপিং এ নিয়ে যাই। চলো যাই। সিগন্যাল দেখো, তুমি চুপচাপ দাঁড়াও এখানে। এই মায়া, তুমি কোনো এলিয়েন টেলিয়েন না তো? ও, ওই যে ওইদিকে চলে আসো।
কি একটা বিপদ। তুমি এখানেই থাকো। পড়ো এটা। আরে পড়ো। এই 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 কি করতেছে এটা? ভালোই তো বানাইছে। এখন ভদ্র বাচ্চা লাগতেছে। বাইরে বের হওয়ার সময় জুতা পায়ে দিতে হয়, নাইলে পায়ে ব্যথা লাগে, পা কেটে যায়। বুঝতে পারছো নাকি আবার বুঝে বলবো? ভিতরে আসো। পাগল। আরে ভাই একটু ওয়েট কর না, একটু সময় তো দিবি নাকি? কি শুরু করছিস তুই? এক্সকিউজ মি, এখানে যে মেয়েটা ছিল সে কোথায়? ট্রায়াল রুমেই তো ছিলেন। কোথায় গেল? তারেক ভেজাল। ছোচা একটা। তোমারে না তখন বলছিলাম ওয়েট করতে? কি তুমি কি এটা মগের মূল্য পাইছো নাকি? এভাবে কেউ না বলে চলে আসে? এতক্ষণ ধরে কথা বলছি, কানে কি তুলা দিয়ে রাখছো? তুমি কি বোবা? কথা বলতে পারো না তুমি? বুঝছি, কথা বলবা না তুমি। তুমি হাসতেও পারো? কিছু খাবা? পেট চোচো করতেছে, চলো না কিছু খেয়ে আসি।
আয় মেয়ে, তুমি জঙ্গলি নাকি? কোথা থেকে আসছো? অ্যামাজন থেকে নাকি? আমি জীবনে কোনদিন কাউরে এভাবে নুডলস খাইতে দেখি নাই। এটা চামচ ধরবা, পেঁচাবা এভাবে গোল করে। হ্যাঁ, ধরো, ট্রাই করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শাবাশ শাবাশ। বিলাইয়ের বাচ্চা, জীবনে নুডলস খাস নাই, আর তাকাস। আচ্ছা, এখন তো আমরা মনে হয় ভাই ব্রাদার হয়ে গেছি, তাই না? না মানে বলতেছিলাম, এটা আবার কি দেখতেছি? ভয় পাবার কিছু নাই। জীবনে কোনোদিন আগুন দেখো নাই? পছন্দ হয়েছে? তোমার জন্য। খাওয়া না খেয়ে বসে থাকলে হবে? খাও। যা দরকার ছিল পায়ে গেছে। আসলে আমার খুব জরুরি এখন একটা কাজ আছে, যাইতে হবে এখনই। আসি। ম্যাটেরিয়াল সবকিছু একেবারে আসল। এবার এক লাফে আমরা কোটিপতি। কি বলিস? আরে তাহলে তুই আর ওয়েট করছিস কেন? শাই করে চলে আয়, আমি অলরেডি ডিলার রেডি করে ফেলেছি। এত তাড়াহুড়ার কিছু নাই, আমার তো একটা জায়গায় যাইতে হবে। আরে এত দামি জিনিস নিয়ে তুই আবার কোথায় যাবি? পৃথিবীর একবারে শেষ প্রান্তে। এই দেখ, তুই কিন্তু একদম বাজে বকিস না, পরে কিন্তু ডিলার হাতছাড়া হয়ে যাবে। পরে আবার জাস্ট একটা সপ্তাহ। ক্রেতাবৃন্দ, কিছুক্ষণের মধ্যে মার্কেট বন্ধ হবে। কাল সকাল 8টায় মার্কেট আবার খুলবে। আপনাদের আসার জন্য ধন্যবাদ। আপনাদের যে কোনো অভিযোগ ও পরামর্শ
পরামর্শ আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাম, মার্কেট এখনই বন্ধ হয়ে যাবে। যদি কিছু মনে না করতেন তাহলে। আপনার সমস্যা কি? মার্কেট আমাদের অনেক আগেই বন্ধ। কথা বুঝতে পারেন না? হ্যালো, আপনি কানে শোনেন না? হ্যালো, এই মেয়ে, তুমি বাংলা বোঝো না? মাথায় সমস্যা আছে। আমারও তাই মনে হচ্ছে। না হলে কোনো মেয়ে এরকম ঝিকিমিকি ড্রেস পরে ঘুরে বেড়ায় নাকি? 마주쳤던 나 조금 두려웠나 봐. 영원히 꿈일까 봐. 이제 눈을